ভগবান ছুটে এসেছিল ভক্তের কাছে, যে ভক্তের কাছে এসে ভগবান নিজেই ভক্তের শৌচ ক্রিয়া করে দিয়েছিলেন। বাবা, আমাদের মতো ভক্ত নয়, আমার মতো ভক্ত নয়, যারা জগতের সংসার ছাড়া আর কিছু চাইতেই পারিনি ভগবানের কাছে, নিজের সুখ ছাড়া ভগবানের কাছে কিছু চাইতে পারিনি, আমার মতো ভক্ত নয়। ভগবান হয়ে ভক্তের শৌচ ক্রিয়া করে দিলেন পরম ভক্ত মাধব দাস। এমন ভক্ত না হলে কি ভগবানকে পাওয়া যায়? যে মাধব দাস শিশুকাল থেকে জগন্নাথকে ভালোবেসেছিলেন। আমাদের ভালোবাসা, মাধব দাসের ভালোবাসা, ভক্তিটা কোথায় দাঁড়িয়ে আছে? ভক্ত কাকে বলে? ভজনটা কোথায় দাঁড়িয়ে আছে যার বর্ণনা করা যায় না? যে মাধব দাস 5 বছর বয়স থেকে জগন্নাথকে বন্ধুরূপে ভালোবেসেছিলেন, ঠিক জগন্নাথের সঙ্গে প্রত্যেক দিন খেলা খেলতে খেলতে মাধব দাসের বয়স যখন 80 বছর হয়ে গিয়েছিল, ভগবান লক্ষ্য করে বললেন, মাধব, শিশুকাল থেকে আমাকে ভালোবেসে এসেছো, আমার কাছে কখনো কিছু চাওনি, তবে আজ আমি তোমাকে দিতে চাই। সারা জন্ম আমাকে ভালোবেসে গেলে আমার কাছে কিছু চাইলে না, আজ আমি তোমাকে উপযাচক হয়ে কিছু দেব। তো ভক্ত তো চাইবে না, ভক্তকে কৃপা করতে হবে। তে মাধবকে ডেকে বলেছিল ভগবানের ছলনা করে, মাধব ও বন্ধু, সারা জন্ম আমাকে ভালোবেসে গেলে আমার কাছে কিছু চাইলে না, তবে আজ আমি তোমার কাছে কিছু চাইব। মাধবী ডেকে বলে, বলো বন্ধু কি চাইবি? তবে কি চাইবো যেন তোমার কাছে? ও বন্ধু, আমার না মনে বড় বাসনা হয়েছে, আমি একটু কাঁঠাল খাবো। কি বললি? তুমি কাঁঠাল খাবে? এই অসময়ের কাঁঠাল কোথায় পাবো? কেন, কাঁঠাল তো গাছে আছে, চলো আমরা কাঁঠাল পাড়তে যাই। সর্বনাশ, আমার 80 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে তো আমি কাঁঠাল গাছে চড়তে পারবো না। বলে, তুমি চড়তে পারবে না, তাতে কি হয়েছে? আমি তো কাঁঠাল গাছে চড়তে পারবো। তুমি নিচে দাঁড়িয়ে পাহারা দেবে আর আমি গাছে চড়ে কাঁঠাল পারবো। জগন্নাথকে সঙ্গে করে মাধব ছুটে চললেন গাছে। মাধবকে ডেকে বলছে, বন্ধু, আমি তো গাছে চড়তে পারছি না, তুমি একটি কাজ করো, মস্তকটি নিম্নগামী করো, আমি তোমার কাঁধে পা দিয়ে আমি গাছে চড়ব। সঙ্গে সঙ্গে মাধব কি করলেন? ভক্ত কৃপা করছেন ভগবান। বাবা, ভগবান ভক্ত কিছু চাইল না, চাইলে ভগবানের কাছে কম পড়ে যায়, আর না চাইতে ভগবান এত কিছু দেবে যা তোমার রাখার জায়গা থাকবে না। যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে কখনো কিছু চায় না। যারা চতুর ভক্ত, ভগবান এমনিতে তাদের কৃপা করে দেয়। মাধব দাস যখন মস্তকটি নিম্নগামী করলেন, জগন্নাথ কি করেছে? মাধবের পিঠে পা রেখে ওই গাছে চড়েছেন, কাঁঠাল গাছে। আর ভগবান কি করে ছলনা করে ওই কাঁঠাল গাছ থেকে বড় একটা কাঁঠাল ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দিয়েছে, গাছের মালিক দূরে দাঁড়িয়ে ছিল, অমনি চোর চোর বলে চিৎকার করতে করতে যখনই ছুটে চলেছে, জগন্নাথ অমনি গাছ থেকে লাফ দিয়ে মন্দিরে চলে গেছে। ধরা পড়ে গেল। মাধব, তোমার লজ্জা করে না? তুমি এই বয়সে তুমি কাঁঠাল চুরি করছো? মাধব ডেকে বলছে, দেখো, আমি কাঁঠাল চুরি করিনি, আমি এই বয়সে কি কাঁঠাল গাছে চড়তে পারি? তাহলে কে চুরি করেছে? বলে, আমি চুরি করিনি গো, ওই পুরীধামে মন্দিরে জগন্নাথ চুরি করেছে। কি বলছো তুমি? তোমার এত বড় সাহস, আমাদের জগন্নাথকে তুমি চোর বলছো? বলে, যে দেখো, চেয়ে দেখো সামনে ওটা কি পড়ে আছে? বলে, কাঁঠাল। তা তোমার সামনে কাঁঠাল পড়ে আছে, কাঁঠাল চুরি করেছে জগন্নাথ, তুমি মিথ্যে কথা বলছো? বলে, সত্যই বলছি, দেখো আমি চুরি করিনি, আমি এই বয়সে কি কাঁঠাল চুরি করতে পারি? ওই জগন্নাথ কাঁঠাল চুরি করে নিজেও হাতে মন্দিরে চলে গেছে, তোমরা বুঝতে পারছো না। বলে, শোনো মাধব, একটা সত্যকে ঢাকবার জন্য বারবার করে মিথ্যে কথা বলছো। অমনি গাছের মালিক তাকে লাঠি দিয়ে মারতে শুরু করলেন।
বারবার করে প্রহার করছে আর বলো কে চুরি করেছে বলো। বারবার করে মাধব একটি কথা বলছে, আমি চুরি করিনি, জগন্নাথ চুরি করেছে। বলে শোনো মাধব, যদি জগন্নাথ চুরি করবে তাহলে চলো জগন্নাথের কাছে। অমনি জগন্নাথের কাছে ছুটে চললেন। আর জগন্নাথ কি করেছিলেন, যাবার সময় তার অঙ্গে যে একটা উত্তরী ছিল, বাবা পুরীধামে যাবেন জগন্নাথের অঙ্গে একটু উত্তরী দেওয়া আছে, ওই উত্তরীর একটুকু বেড়ার গায়ে ছিঁড়ে রেখে চলে গেছে। মাধব গাছের মালিককে ডেকে বলছে দাঁড়াও, ওই চেয়ে দেখো, আমি বারবার করে বলেছিলাম আমি চুরি করিনি, জগন্নাথ চুরি করেছি, তার প্রমাণ দেখো। তার অঙ্গে যে উত্তরী আছে ওই একটুকু ছিঁড়ে রেখে চলে গেছে। বলে এভাবে হবে না, ওই উত্তরীটুকু নিয়ে মিলাতে হবে সে চুরি করেছে কিনা। অমনি ধীরে ধীরে মন্দিরে চলে, আর মন্দিরে গিয়ে যেই না মিলাতে গেছে বাবা, ঠিক তখনই দেখতে পেলে নাকি মাধবকে যতবার প্রহার করেছিল লাঠি দিয়ে, ওই সব লাঠির চিহ্ন আমার জগন্নাথ দেবের শরীরে। মাধব, আমি তো তোমায় মেরেছি, আমি তো তোমায় মেরেছি, কিন্তু জগন্নাথ দেবের শরীরে লাঠির চিহ্ন কোথা থেকে আসলো? মাধব, তুমি জগন্নাথকে এত ভালোবাসো, তুমি এত ভালোবাসো, তুমি এমনই ভক্ত, আমি তোমাকে বুঝতে পারি, তুমি আমায় ক্ষমা করে দাও। গাছের মালে ক্ষমা চেয়ে চলে গেছে বাবা। মাধবী ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে জগন্নাথকে ডেকে বলছে, বন্ধু, ওই গাছের মালিক তো আমায় মেরেছে, তোমার অঙ্গে লাঠির চিহ্ন কি করে আসলো বলো, কি করে আসলো বলো বন্ধু। জগন্নাথে ডেকে বললেন, বন্ধু, এই বয়সে যদি তোমায় কেউ লাঠি মারে, তুমি কি সেই আঘাতে কখনো সইতে পারতে না তো? বন্ধু, আমি জগতের সব সইতে পারি, কিন্তু ভক্তের আঘাতে যে সইতে পারি না। বন্ধু, আমি তোমার পিঠের উপরে পৃষ্ঠ দিয়ে আড়াল থেকে তোমার আঘাত আমি সহ্য করেছি, আমি তোমার আঘাত যে সইতে পারবো না। মাধবীকে বলছে, বন্ধু তুমি থাকো, আমি থাকবো না। আমি যদি এই পুরীধামে থাকি, এই জগতের ভক্ত সবাই আমাকে ভালোবাসবে, কেউ তোমায় ভালোবাসবে না। আমি আর এই মন্দিরে থাকবো না, আমি চলে যাচ্ছি। জগন্নাথের চরণে প্রণাম করে মাধব চললেন মন্দির পরিত্যাগ করে। ভগবান জগন্নাথ ডেকে বলেন, বন্ধু তুমি যদি চলে যাও, আমি তোমার মতো ভক্ত আরে কোথায় পাবো বলো? যখন মন্দির পরিত্যাগ করে গেছে, ভগবান পরীক্ষা নিলেন কি? তার কঠিন ব্যাধি হয়ে গেল বাবা। মাধব দাসী কঠিন একটি ব্যাধি হয়েছিল, সেটা কি? আমসা ব্যাধি। ও মা, এই জগতের আমাদের যদি কখনো কোনো মানুষের আমসা ব্যাধি হয়, একবার দুইবার তিনবার যেতে যেতে আর কি দাঁড়াবার শক্তি থাকে? যার 80 বছর বয়স হয়ে গেছে, বারবার করে সমুদ্রের তীরে বাহ্যক্রিয়া করছে, বারবার করে শৌচক্রিয়া করছে, একবার দুইবার তিনবার। ওই 3 বারের সময় বাহ্যক্রিয়া করে আর শৌচক্রিয়া করতে পারলেন না। যখন আর শৌচক্রিয়া করতে পারল না, ওই সমুদ্রের তীরে মূর্ছা খেয়ে পড়ে জগন্নাথকে ডাক দিচ্ছে, জগন্নাথ, জগন্নাথ, আমি যে আর সইতে পারছি না বন্ধু, একবার তুমি আমার কাছে এসো। বাহ্যক্রিয়া করে শৌচক্রিয়া করতে পারলেন না, সমুদ্রের তীরে মূর্ছা খেয়ে পড়ে গেছে। ভক্তির অধীন ভগবান কি করলেন? হাতে একটি জলের পাত্র নিয়ে ওই সমুদ্রের তীরে যে ভক্ত মূর্ছা খেয়ে পড়ে আছে, জগন্নাথ ছুটে গিয়ে ভক্তের শৌচক্রিয়া করে দিচ্ছে রে। তাই মাধব দাস চমকে উঠে বলছে, কে কে আমার শৌচক্রিয়া করে দিচ্ছে?
তাকিয়ে দেখে বন্ধু তুমি তুমি এসেছো আমার কাছে, এমন নিচু কাজ করছো কেন? তুমি জগন্নাথ, তুমি ভগবান হয়ে তুমি এমন নিচু কাজ কেন করতে এলে বলো বন্ধু? আমার তো নরকও জায়গা হবে না, আমি তো অপরাধী হয়ে যাব। তুমি কি পারতে না আমাকে এই ব্যাধি থেকে ভালো করে দিতে? তুমি কি পারতে না আমাকে সুস্থ করে দিতে? তুমি যদি আমাকে ভালো করে দিতে, তুমি যদি সুস্থ করে দিতে, তাহলে তোমার তো শৌচক্রিয়া আর করতে হতো না। কেন করলে না? কেন আমাকে ভালো করে দিলে না বলো বন্ধু? জগন্নাথ আমার ওই মাধবকে হৃদয় মাঝে জড়ায় ধরে ডেকে বলছি, ওগো বন্ধু, আমি তোমাকে ভালো করতে পারতাম, কিন্তু তোমায় ভালো করিনি। কেন জানো? যদি তোমায় ভালো করে দিই, ভক্তের চরণে সেবা আমার ভাগ্যে হতো। হতো না ভক্তের চরণে সেবা আমার ভাগ্যে হতো। আমার ভাগ্যে হতো না গো। আমি যে ভক্ত বড়, আমি ভক্ত বড়, আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালো, ভালোবাসি। ভক্তের চরণে সেবা আমার করা হতো। হতো না গো। আমি যে ভক্ত বড়, আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি। ভক্তের চরণ সেবা ভাগ্যে হতো না। আমি যে ভক্ত বড়, আমি যে ভক্ত বড়, আমি ভালো ভালোবাসি। ভক্তের চরণে সেবা আমার
করা হতো হতো না গো। আমি যে ভক্ত বড় আমি যে ভক্ত বড় আমি ভালো ভালোবাসি ভক্তের চরণে সেবা আমার ভাগ্যে হতো হতো না গো। আমারে তাপিত হৃদয় আমার শীতল আমার তাপিত হৃদয় হরে শীতল হলো এমন কৃষ্ণ ভক্তে চরণ আমার হৃদয়ে ধরে আমার তাপিত হৃদয় আজি শীতল হলো। কৃষ্ণ ভক্তে চরণ আমার হৃদয়ে ধরে আমার তাপিত হৃদয় আমার শীতল হলো এমন পরম ভক্তি চরণ হৃদয়ে ধরে আমার তাপিত হৃদয় আমার শীতল হলো। এমন পরম ভক্ত চরণ আমার হৃদয়ে হৃদয়ে ধরে আমার তাপিত হৃদয় আমার শীতল হলো বলো তোমার মতো ভক্ত আমি আর কোথায় পাবো। আমি তোমার মতো ভক্ত আমি আর কোথায় পাবো। বলো জগতে তোমার মতো ভক্ত আমি আর কোথায় পাবো। এই জগতে তোমার মতো ভক্ত আর কোথায় কোথায় পাবো।
আমি যে ভক্ত বড় হরিব আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি বলো বলো তোমার মতো ভক্ত আমি জগতে কোথায় পাব আমি যে ভক্ত বড় আমি যে ভক্ত বড় আমি যে ভালোবাসি আমি তোমার মতো ভক্ত আর কোথায় কোথায় পাবো বলো বন্ধু বলো আজ মাধব তুমি আমার কাছে কি চাইবে ভক্তের চাওয়া পাওয়া দেখো না বাবা ভক্তির মনোবৃত্তি কেমন হতে হয় ভক্তির চাওয়া পাওয়াটা ঠিক কেমন হয় যারা প্রকৃতি ভক্ত যারা হরি বলে কাঁদে যারা আমার ভগবানকে প্রকৃতি ভালোবাসে তাদের চাওয়া পাওয়াটা কেমন হয় মাধবী ডেকে বলে বন্ধু তুমি আমাকে চাইতে বলছো কার জন্য চাইব এই জগতে কার জন্য চাইব বলো দয়াময় যেদিন থেকে পিতা মাতা হারিয়েছি সেদিন থেকে জগন্নাথ তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি বিনা আপন তো জগৎ আমার আর কোনো বান্ধব নাই আমি কার জন্য চাইবো বলতে পারো এই জগতে চাইবার মতো আমার কোনো বাসনা নাই বন্ধু একটা কিছু চাও সারা জনম আমাকে ভালোবেসে গেলে আমার কাছে কিছু চাইলে না আজ আমি বলছি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিতে চাই তুমি আমাকে দেবে তবে যদি দিতে হয় একবার আমায় কথা দাও যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমার নয় দরজা ভেদ করে যে কোনো দ্বার দিয়ে কৃষ্ণ বলা পাখি যেদিন বাহির হয়ে চলে যাবে সেদিন আমার বান্ধব বলে কেহ থাকবে না তোমার কাছেই বিনতি ওই শেষের দিনের আমার বান্ধব তুমি শেষের দিনে আমার বান্ধব যেদিন আমার জীবনে বেলা আমার জীবনে বেলা যেদিন ডুবে যাবে তুমি সেদিন আমার বান্ধব
আমার জীবন বেলা যেদিন ডুবে ডুবে যাবে সেই দিনই তুমি আমার বান্ধব যেদিন আমার জীবন বেলা আমার জীবন বেলা ডুবে ডুবে যাবে সেই দিনে তুমি আমার বান্ধব সেদিন আমি আর বলার সময় আর পাবো না। সেদিন আমি আর বলার সময় আমি আর পাবো পাবো না রে। সেদিন আমি আর বলার সময় আমি আর পাবো আমি আর পাবো না গো। যেদিন আমারই ভব বেলা আমারই ভব বেলা যেদিন যেদিন ডুবে যাবে সেদিন আমি আর বলার সময় আরে পাবো না গো। যেদিন আমার ভব আমার ভব আমার ভব যেদিন ডুবে ডুবে যাবে আমি আর বলার সময় আমি আর পাবো পাবো না গো। সেদিনই জগতে তুমি বিনে তুমি বিনে আপন আমার আপন আমার আর কে আছে। সেদিন আমি আর বলার সময় আরে পাবো না গো।
তুমি বিনে আপন আমার আর কেব আমি আর বলার সময় আমি আর পাবো না গো। সেদিন অধম দাসের কথা যেন ভুলে যেও না। সেই দিন এই অধম দাসের কথা তুমি ভুলে যেও না। তোমার ওই চরণে আমার এই মিনতি, অধম দাসের কথা যেন ভুলে যেও না। তোমার ওই চরণে আমার এই মিনতি, অধম দাসের কথা যেন ভুলে যেও না। তোমার ওই চরণে এই মিনতি, বলি শেষের দিনে আমার বান্ধব হইও। অধম দাসীর কথা যেন ভুলে যেও না। বলে শেষের দিনে বান্ধব হইও তোমার ওই চরণে এই মিনতি, অধম দাসের কথা ভুলে যেও না। বলে তোমার ওই চরণে এই মিনতি, অধম দাসীর কথা ভুলে যেও না। বলে তোমার ওই চরণে এই মিনতি, দাসীর কথা ভুলে যেও না। তোমার ওই চরণে এই মিনতি, অধম দাসীর কথা যেন ভুলে যেও না। জগন্নাথ ডেকে বলে বন্ধু কথা দিলাম জগতে কেহ নাই যার আমি আছি তার। কথা দিলাম বন্ধু, যেদিন তোমার এই প্রাণ পাখি হো জগৎ ছেড়ে পরজগতে চলে যাবে, যেদিন তোমার ভববেলা ধীরে ধীরে ডুবে যাবে, সেদিন আমি তোমার বান্ধব হয়ে আমি তোমায় ভব নদী পার করে দেব। জগতে শুধু মাধব দাস নয় মা, এই জগতের মাঝে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, যদি ভক্তের চাওয়া পাওয়া ভালো হয়, ভক্তের মনোবৃত্তি ভালো হয়, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান কৃপা করে ভক্তের হৃদয় মাঝে ছুটে আসেন। তাই গৌর হরি বল।